মাইগ্রেন এমনই একটি রোগ যেটা প্রচন্ড কষ্টদায়ক এবং যেটা বলে মাথা ঠিক থাকে না। এই মাইগ্রেন থেকে অনেকে অনেক রকম কঠিন সিদ্ধান্ত নিয়েছেন মাইগ্রেনের যন্ত্রণা সহ্য করতে না পেরে, এরকম ঘটনাও আছে। কিন্তু এই মাইগ্রেনটা কেন হয় আর এটা হলে কি করা উচিত, সেটা একটা সমস্যা। অনেকেই আমরা জানি না যে মাইগ্রেনটা আসলে কেন হয়, আবার অনেকে হয়তো জানি। কিন্তু মাইগ্রেনের সমস্যায় ভুগছি এরকম প্রচুর মানুষ আমার পরিচিত রয়েছে। তাই আজকের ভিডিও মাইগ্রেন নিয়ে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি মাইগ্রেনটা আমাদের সাধারণত কেন হয়। আমাদের দুশ্চিন্তা তো একটা রয়েছে সবসময়, প্রতিনিয়ত জীবনে চলার পথে দুশ্চিন্তা, টেনশন, এই সমস্তগুলো আমাদের যেন একটা অঙ্গ হয়ে গিয়েছে। এগুলো ছাড়া আমাদের দিন শুরুও হয় না, শেষও হয় না। যারা আমরা মহিলারা ঘরে থাকি তাদেরও নানা রকম দুশ্চিন্তা থাকে। এই কারণেও কিন্তু মাইগ্রেনটা হয়। অথবা অনেক সময় মানে বেশিরভাগ ক্ষেত্রেই এটা মূলত জেনেটিক ব্যাপার, জেনেটিক রোগ, পারিবারিকভাবেও আসে। আরেকটা কারণে হয়, আবহাওয়ার যদি বদল হয় তাহলে দেখবেন কিন্তু মাইগ্রেনের এই প্রবলেমটা হয়। মাইগ্রেনটা কিরকম হয়, 72 ঘন্টার মতো, মানে ধরুন 3 দিন টানা একটা সাইড, যেটা আমরা সোজা কথায় বলি আতকপালি ব্যথা, একটা সাইড অসম্ভব যন্ত্রণা করে, দপদপ দপদপ করে, কিছুতেই কমতে চায় না, কোনো কিছুই তখন ভালো লাগে না। এইটাই হচ্ছে মাইগ্রেনের ব্যথা। এই মাইগ্রেনের ব্যথা বা এই ধরনের আতকপালি ব্যথা থেকে দেখবেন বমি বমি ভাব হয়। এই ব্যথাটা টানা 2-3 দিন চলতে থাকে, আমরা বুঝতেই পারি না। আমরা বলি 3 দিন ধরে মাথার অর্ধেক এই দিকটা এত ধরে রয়েছে, ডান দিকটা অথবা বাঁ দিকটা অসম্ভব ধরে রয়েছে, দপদপ করছে, কিছুই করতে ইচ্ছে করছে না, খেতে তো ইচ্ছেই করছে না। এই জিনিসটা বেশ কিছুদিন ধরে চলতে কিন্তু থাকে। এবার দীর্ঘদিন ধরে, মানে কিছুদিন অন্তর অন্তরে আপনার এই গ্যাস অম্বল থেকে এই ধরনের ব্যথা হতে পারে। এই ধরনের ব্যথা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলেই কিন্তু আস্তে আস্তে সেটা মাইগ্রেনে পরিণত হয়। এই ধরনের ব্যথা হলে দেখবেন যে চোখে আলো সহ্য করতে পারে না, কোনো রকম আলো চোখে নিতে পারে না বা ভালো লাগে না। আলো দিনের বেলায় যার জন্য এই ধরনের ব্যথা হলে খুব কষ্ট হয়, কারণ আলোর ঝলকানিটা যদি চোখে লাগে তাহলে সেটা ভীষণ কষ্ট হয়। আর এই ধরনের ব্যথাগুলো সাধারণত কিন্তু ভোরের দিক থেকেই শুরু হয়। ভোরবেলা ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন একটা দিক এরকম আটকে রয়েছে, মানে যন্ত্রণা করছে, দপদপ করছে, এবং সেইটা টানা সারাটা দিন গেল, ওই ব্যথাটাই কিন্তু আপনার থেকে গেল। এই ধরনের ব্যথাগুলি বুঝতে হবে আপনার মাইগ্রেন হচ্ছে বা হয়েছে। এই ধরনের যখন ব্যথা হবে তখন কিন্তু একটু নিয়মিত ঘুমের খুব প্রয়োজন হবে। মানে শুধু ব্যথা হলেই নয়, নিয়মিত ভালো ঘুমের প্রয়োজন হবে। আপনার যদি ঘুমটা খুব ভালো হয় তাহলে কিন্তু এই ধরনের ব্যথাটা আপনার হবে না। লক্ষ্য করে দেখবেন যেদিন একটু কম ঘুম হচ্ছে বা ঘুমের একটু প্রবলেম হয়েছে সেদিনই কিন্তু মাথাটা এই ধরনের ধরে। কাজেই ঘুমটা খুব প্রয়োজন। আরেকটা জিনিস একটু অ্যাভয়েড তো করা যায় না, একটু কম ব্যবহার করলে ভালো হয়। যেমন ধরুন টিভি অতিরিক্ত পরিমাণে দেখা, কম্পিউটার অনেকক্ষণ ধরে টানা যদি কম্পিউটারে কাজ করেন তাহলে কিন্তু এই ধরনের পেনটা হতে পারে। অথবা মোবাইল যদি অনেকক্ষণ ধরে আপনি দেখতে থাকেন বা কাজ করেন, বা মোবাইলে ধরুন অনেক সময় আজকাল বাচ্চাদেরও অনেক প্রজেক্ট আমরা মোবাইলেই করে থাকি। তো এই ধরনের বিষয়গুলো যদি আমরা একটু দীর্ঘ সময় ধরে না করে কিছুক্ষণের মধ্যে মিটিয়ে নিতে পারি বা গ্যাপে গ্যাপে করি তাহলে কিন্তু এই পেনটা আপনার আর হবে না। লক্ষ্য করে দেখবেন যেদিনকে আপনি কোথাও অনেক দূরে গেছেন বা অতিরিক্ত আপনার পরিশ্রম হয়েছে, অনেকটা পথ হেঁটেছেন, ঘুরে বেরিয়েছেন, এরকম কোনো শারীরিক ধকল গেছে, সেদিনই কিন্তু আপনার এই ধরনের পেনটা হয়। আবার অনেক সময় দেখা গেছে কোনো কারণই নেই, এমনি পেন হয়। ওই যে বললাম প্রথমেই যে চোরা গ্যাস বা অম্বল থেকেও কিন্তু এই পেনটা হয়। সেই জন্য প্রথমেই যেটা করতে হবে, ঘুমটা ভীষণ ভালো করতে হবে
এবং খাওয়া দাওয়াটা কিন্তু ঠিক রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে আপনার পেট খালি না থাকে। অনেক সময় খিদে থেকে আমরা বুঝতে পারছি না, পরিশ্রম করছি, এত খিদে পাচ্ছে, টের পাচ্ছি না, সেখান থেকেও কিন্তু মাথার যন্ত্রণাটা শুরু হয়। এবং আপনার যদি মাইগ্রেনের টেন্ডেন্সি থাকে তাহলে সেটা টানা 2-3 দিন অটোমেটিক্যালি চলতে থাকে। তো এই কষ্টটা থেকে যদি আমরা একটু মুক্তি পেতে চাই তাহলে একটু ভালো ঠিকঠাক সময় মেনে খাওয়া দাওয়া এবং ঠিকঠাক ভাবে ঘুমানো অবশ্যই প্রয়োজন। আর সূর্যের আলোকে একটু অ্যাভয়েড করা দরকার। সেই জন্য অবশ্যই বেরোবেন যখন, বেরোতে তো আমাদের হবেই, এখানে না বলার কোনো কারণ নেই। বেরোবেন যখন তখন একটু সানগ্লাসটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সাথে করে, অথবা ছাতা। সানগ্লাস থাকলেও ছাতাটা কিন্তু অবশ্যই নেবেন, কারণ মাথাটাকে প্রোটেক্ট করে ছাতা, আর সানগ্লাস করে চোখকে। কাজেই দুটোকেই ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু মাইগ্রেনের পেনটা আপনি অনেকটাই অ্যাভয়েড করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন। আর আপনি যদি এখনো এই পরিবারের একজন না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়ম মেনে নিজেকে সুন্দর করে রাখুন। নমস্কার।